হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন পিজ্জা, এটি হাফ পিজ্জা এবং ফ্রাইড এগ পিজ্জা। যেহেতু এই পিজ্জাটা আমি ভেজে তৈরি করেছি, তেলে ভেজে এবং ভেতরের পুর হিসেবে ডিম ব্যবহার করেছি, তাই এই পিজ্জাটা ফ্রাইড এগ পিজ্জা। ঝটপট যদি মজাদার কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন। অত্যন্ত সহজে এবং সুস্বাদু এই রেসিপিটা আমি বাড়িতে কিভাবে করে তৈরি করেছি চলুন তাহলে দেখে নিই। এই পিজ্জা তৈরি করার জন্য প্রথমে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। লবণ দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দেবো। বেকিং সোডা সামান্য পরিমাণ এবং দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম পরিমাণ বেকিং পাউডার। রান্না সয়াবিন তেল দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মাখানো হলে আমরা নর্মাল টেম্পারেচারে দুধ নিয়ে নেব। আপনারা চাইলে পানি দিয়েও এই ডোটি তৈরি করতে পারেন। আমি এখানে প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এই দুধ অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ডো তৈরি করে নেব। এখানে প্রায় হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে আমি সুন্দর একটি সফট ডো তৈরি করে নিলাম। পরোটা তৈরি করার মতো একটি ডো তৈরি করে নিলাম। এবার এই ডো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই সময়ের মধ্যে আমরা পেঁয়াজ এবং অন্যান্য উপকরণ কুচি করে নেব। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ নিয়েছি, 3টি কাঁচামরিচ এবং একটি মিডিয়াম সাইজের গাজর। এই পেঁয়াজ, কাঁচামরিচ এবং গাজর খুব সুন্দর করে কুচি করে নেব। এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো 3 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল গরম হলে এর ভেতরে আমরা কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ এবং গাজর দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভেজে নিয়ে এর ভেতরে আমরা দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেবো সয়া সস 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দেবো টেস্টি মশলা প্রায় 1 চা চামচ পরিমাণ। 2টি নর্মাল টেম্পারেচারে ডিম ভেঙে দেবো। এবার এই সকল উপকরণ খুব সুন্দর করে একসঙ্গে মাখিয়ে একটু ভেজে নেব। সুন্দর করে মাখিয়ে ভেজে নেওয়ার ফলে আমাদের এটা ডিমের পুর রেডি হয়ে যাবে। এভাবে করে প্রায় 4-5 মিনিট সুন্দর করে ভেজে নিলেই আমাদের পিজার ভেতরে দেওয়ার জন্য ডিমের পুর রেডি হয়ে যাবে। এবার আমরা নিয়ে নেব চিজ। আমি এখানে বাড়িতে তৈরি মোজারেলা চিজ নিয়েছি। এই চিজ সুন্দর করে গ্রেট করে নেব। প্রায় 1.5 কাপ পরিমাণ চিজ গ্রেট করে নিলাম। এবার রেস্টে রাখা ডো নিয়ে নেব এবং এই ডো সুন্দর করে আরেকটু দোলে মধ্যে পিড়ায় নিয়ে প্রয়োজনীয় পরিমাণে শুকনো ময়দা ব্যবহার করে ডো বেলে আমরা একটি মোটা রুটি তৈরি করে নেব। মোটা বড় একটি রুটি তৈরি করে এই রুটির ওপর আমরা তৈরি করে রাখা ডিমের পুর একদিকে এভাবে করে একটু ঢেলে দেব। ডিমের পুর ঢেলে দিয়ে উপরে আমরা দিয়ে দেবো গ্রেট করে রাখা চিজ প্রায় সবটুকু দিয়ে সুন্দর করে এর উপরে আমরা দিয়ে দেবো অরিগানো। ডিমের পুর, চিজ, অরিগানো দিয়ে এভাবে করে এক সাইডে সাজিয়ে নিয়ে এবার আমরা আরেক সাইড থেকে এই মোটা রুটিটি তুলে কাভার করে দেবো। এভাবে করে সুন্দর করে কাভার করে আমাদের হাফ পিজ্জা তৈরি করে নেব। এভাবে করে সুন্দর করে কাভার করে আমরা একটি কাঁটা চামচ নিয়ে নেব এবং কাঁটা চামচ দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে সিল করে দেব। এবার আমরা নর্মাল টেম্পারেচারে দুধ এই পিজ্জার ওপর সুন্দর করে একটু মাখিয়ে দেবো। এবার চুলায় প্যান দিয়ে দেবো এবং এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল। এই তেল গরম হলে আমরা চুলা মিডিয়াম ফ্লেমে করে দেবো এবং মিডিয়াম ফ্লেমে এই পিজ্জা সাবধানে তুলে এই তেলের ভেতর দিয়ে দেবো। এক পাশ যখন সুন্দর ব্রাউন কালার হয়ে যাবে তখন আমরা সাবধানে উল্টে দিয়ে অপর পাশও ব্রাউন কালার করে ভেজে নেব। এভাবে করে দুই পাশ 2-3 মিনিট করে প্রায় 4-5 মিনিট ভেজে নিলেই আমাদের ফ্রাইড পিজ্জা রেডি হয়ে যাবে। এবার আমরা প্যান থেকে একটা প্লেটের ভেতর পিজ্জা নামিয়ে নেব এবং এই পিজ্জা গরম থাকা অবস্থায় গ্রেট করে রাখা চিজ অল্প পরিমাণে উপর থেকে একটু ছড়িয়ে দেবো এবং দিয়ে দেবো সামান্য পরিমাণে আরেকটু অরিগানো। এবার আমরা একটি বড় ট্রের উপর আমাদের এই হাফ পিজ্জা নিয়ে নেব এবং একটি চাকু দিয়ে সুন্দর করে সমান দূরত্বে এই পিজ্জা কাট করে নেব। পিজ্জা এভাবে করে সুন্দর করে কাট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ মজাদার হাফ ফ্রাইড এগ পিজ্জা। এই পিজ্জা অনেক সুস্বাদু হয়ে থাকে এবং বিকালে নাস্তা হিসেবে এর জুড়ি নেই। এভাবে করে আপনারা যদি হাফ ফ্রাইড এগ পিজ্জা তৈরি করেন তাহলে কিন্তু সবাই খেতে অত্যন্ত পছন্দ করবে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।